সময় বলে দেবে পাকিস্তানের ভাগ্য। কথা ছিল উম্মা এক, জাতি এক, উম্মতে মোহাম্মদী, আমরা মুসলমান এক। 47 সালে আমরা ভাগ হইলাম, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দু আর মুসলমান, কিন্তু আমরা এক থাকতে পারলাম না, আমরা দুইটা ভাগ হয়ে গেলাম। ভাগ হওয়ার পিছনে কি ছিল? বৈষম্য, অপরাজনীতি, ধর্মের অপব্যবহার, জুলুম, মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা হরণ। এই করে 71 কি যুদ্ধ হয় নাই? সেটা কেন? 47 দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তানের নেতারা, আপনারা মুসলমান এই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আল্লাহর হুকুম কায়েম করলেন না কেন? কোরআনের বিধান কায়েম করলেন না কেন? না করে আপনারা ব্রিটিশের তৈরি আমলাতন্ত্র, ব্রিটিশের তৈরি সুদভিত্তিক অর্থনীতি, আদালতে ব্রিটিশের তৈরি করা বিচার ব্যবস্থা, তাহলে স্বাধীনতার কি মূল্য রইল? এই জন্য আল্লাহ গজব দিয়েছেন, 23 বছরের মাথায় 2 টুকরা হয়ে গেল। সেই পাকিস্তান আবার শুরু হলো। এখন বালুচরা আলাদা হবে, আজাদ কাশ্মীর আলাদা হবে। তাদের সাক্ষাৎকার নেন, তারা ট্যাঙ্কের তলায় জীবন দিচ্ছে, বুলেটের সামনে দাঁড়াচ্ছে। সহজ ব্যাপার নয়। তাদের একই কথা, আমাদের হলো আপনার হলো এই খনিজ সম্পদ, আমাদের সব কিছু, অথচ বঞ্চিত করছে আমাদেরকে। কেন বঞ্চনার অভিযোগ আসবে? তোমরা না মুসলমান ভাই ভাই, তোমাদের না সমবন্টন করার নীতি, কেন তোমাদের উপরে বঞ্চনার অভিযোগ আসবে? কাজেই এই বালুচদের এই আন্দোলন কি হতে পারে? আমি বলি যেটা লক্ষণ ভালো নয়। অনেকে বলে ইন্ডিয়ার ষড়যন্ত্র। ইন্ডিয়া তো ষড়যন্ত্র করবেই, আপনারা কেন ঐক্যবদ্ধ হলেন না? এই জন্য আমি বলি সমস্ত মুসলমানদেরকে, বাংলাদেশকে নিয়েও কিন্তু টুকরা টুকরা করার ষড়যন্ত্র হচ্ছে। রংপুর আলাদা করে নেওয়ার ষড়যন্ত্র, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে না? হ্যাঁ, এদিকে মিয়ানমার 22 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দেওয়া হলো। কাজেই বাংলাদেশকে টুকরা করার পরিকল্পনা হচ্ছে। বড় কথা হলো এগুলা থেকে বাঁচার উপায় কি? আমরা বলেছি এগুলা থেকে বাঁচতে হলে পুরো জাতি আল্লাহ দেওয়া সভরেন্টির উপরে, ইমানের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে তবে বাঁচতে পারবেন, নাহলে বাঁচার কোনো সম্ভাবনা নাই।